এবার বিশ্বের শীর্ষ ধনী দেশের তালিকায় মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের নাম ৬ নম্বরে উঠে এসেছে। তার আগে কাতার। সৌদি আরবের নাম নেই শীর্ষ 10-এ। এতে বোঝা যাচ্ছে আরব আমিরাতের ব্যবসা ও বিদেশিদের আগমন বেড়েছে। আমিরাতের বিভিন্ন শহর নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করেছেন কোনটা কতটা আধুনিক কিংবা বিলাসবহুল হিসেবে গড়ে তুলতে। তবে এর মধ্যে দুবাই তার শীর্ষস্থান হারাতে বসেছে, কারণ অন্য একটি শহর এই তালিকায় সংযুক্ত হচ্ছে শীঘ্রই। এদিকে বিশ্বের নামিদামি হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, ঝাঁ চকচকে রাস্তা কিনেই আরব সাগরের তীরে অবস্থিত দুবাই শহরে। এটি আরবের সবথেকে বড় এবং জনবহুল শহর, বিত্তশালীদের শহরও বটে। দুবাইতে রয়েছে বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফা, যার উচ্চতা 828 মিটার। দুবাইকে কোটিপতিদের সবথেকে পছন্দের জায়গা বলে মনে করা হয়। তবে খুব শীঘ্রই বিত্তশালীদের শহর উপাধি হারাতে চলেছে শহরটি, কারণ মাথা তুলছে রাস আল খাইমা। রাস আল খাইমা সংযুক্ত আরব আমিরাতের 7ম এবং সবথেকে ছোট আমিরাত। মনে করা হচ্ছে রাস আল খাইমাই হতে চলেছে আরবদের শেখ ও বিত্তশালীদের পরের ঠিকানা, যা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু হয়েছে। পারস্য উপসাগরের পশ্চিম প্রান্তে থাকা রাস আল খাইমা ইতিমধ্যে বেশ কয়েকটি বিলাসবহুল ইমারত তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি সংস্থা $390 কোটি দিয়ে একটি বিশাল প্রকল্প চালু করেছে এই আমিরাত। রাস আল খাইমা একসময় বড় বড় পাহাড় ও সিরামিক সংস্থার জন্য বিখ্যাত ছিল। এখন তা ধীরে ধীরে উচ্চ বিত্তশালীদের আশ্রয়স্থল ও আমোদকেন্দ্রে পরিণত হচ্ছে। তৈরি করা হচ্ছে বহু হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্ট। দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাস আল খাইমার যাত্রাপথ 45 মিনিটের। মনোরম পরিবেশের জন্য অনেকদিন ধরেই পর্যটকদের আকর্ষণের জায়গা এটি। রাস আল খাইমা কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিদেশি সংস্থাগুলোকে বিলাসবহুল হোটেল, শিল্প ও অ্যাডভেঞ্চার পর্যটনের মতো ক্ষেত্রগুলোতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছে। পর্যটন বিশেষজ্ঞদের দাবি, সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগের পরিবর্তে নাগরিকত্ব দেয়ার প্রকল্পের কারণেও অনেক বিত্তশালী রাস আল খাইমাতে বিনিয়োগ করতে পারে, যার ফলে এই শহরটি খুব শীঘ্রই আরবের অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিণত হবে, যা পর্যটন কেন্দ্র হিসাবে টেক্কা দিতে পারে দুবাইকেও। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ডিজিটাল ও ভার্চুয়াল সম্পদ সংস্থাগুলোর জন্য একটি নতুন এলাকা তৈরি করছে রাস আল খাইমা। বহু আন্তর্জাতিক সংস্থাও ইতিমধ্যে রাস আল খাইমাতে ব্যবসা শুরুর জন্য নথিভুক্ত শুরু করেছেন। রাস আল খাইমায় নাকি একটি বিলাসবহুল ভ্রমণকারী সংস্থা বানানোর পরিকল্পনাও করা হচ্ছে। টেনিস তারকা রাফায়েল নাদাল ও ফর্মুলা 1 চ্যাম্পিয়ন ফার্নান্দো আলোনসোর তারকাদের যেন এই ভ্রমণকারী সংস্থার ক্লায়েন্ট বানানো যায়, তা নিয়েও নাকি এই পরিকল্পনা চলছে। আয়তনে বাকি আমিরাতগুলোর তুলনায় ছোট হওয়ার কারণে অতীতে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়নে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে রাস আল খাইমা কর্তৃপক্ষকে। বেশ কয়েকটি বড় প্রকল্প ঘোষণা করে তা বাতিল করে দেওয়া হয়েছিল। 2013 সালে রাস আল খাইমাতে $100 কোটি বিনিয়োগে ফুটবল থিমযুক্ত বিলাসবহুল রিসোর্ট তৈরির কথা ঘোষণা করেছিল স্পেনের ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। তবে দুবাইয়ের মতো শহরের তুলনায় রাস আল খাইমায় অনেক খালি জমি পড়ে থাকায় এই আমিরাতকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা শুরু করেছে কর্তৃপক্ষ। অনেক আগে থেকেই আরবে আগত পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ছিল রাস আল খাইমা। বর্তমানে প্রশাসন আরও দৃঢ়প্রত্যয় যে পর্যটকদের উন্নতমানের জীবনযাত্রা ও পরিষেবা দেওয়া হলে সেখানে ব্যবসার প্রসার আরও বাড়বে। পাশাপাশি পাশ্চাত্য দেশগুলোর বিত্তশালীদের নজর কাড়তে ওই শহর নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে। রাস আল খাইমার শাসক হলেন শেখ সৌদ বিন শাকর আল কাসিমি। আপাতত আমিরাতকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করার দায়িত্ব তিনি তার মেয়ে আমনে আল কাসিমের উপর দিয়েছেন। আমনের হাত ধরেই দ্রুত বদলে যাচ্ছে রাস আল খাইমা। মনে করা হচ্ছে 2030 সালের মধ্যেই রাস আল খাইমাতে বার্ষিক পর্যটকদের ভিড় বর্তমান তুলনায় 4 গুণ বাড়বে জনসংখ্যাও। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।